হ্যালো বন্ধুরা, শীতকাল তো চলেই এলো। আর এই শীতকালে মানুষের শুধু দুটোই জিনিস ভালো লাগে। এক হচ্ছে লোলেন গুড়ের রসগোল্লা, আর দুই হচ্ছে ঘুরতে যাওয়া। আর সেই মতো আমরা বেরিয়ে পড়ছি ঘুরতে। তা আমাদের ডেস্টিনেশন হলো উড়িষ্যার কেওয়ানঝড়। হ্যাঁ, উড়িষ্যার কেওয়ানঝড়ের ওই পাহাড়ি অঞ্চলে আমরা বেড়াতে যাচ্ছি। আর এই হলো আমাদের বাস। এই বাসে করে শুধু আমরা নয়, আমাদের পাড়ার আরও অনেকে মিলে এই ঘুরতে যাচ্ছে। তো উড়িষ্যার কেওয়ানঝড়টা আপনারা দেখুন, এবং আপনাদের যদি উড়িষ্যার কেওয়ানঝড়টা পছন্দ হয়, আপনারাও একদিন ঘুরে আসুন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, এবং আপনাদের বন্ধুদের মধ্যে যারা যারা ঘুরতে পছন্দ করে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, যাতে তারা এখানে গিয়ে একবার ঘুরে আসতে পারে। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো বন্ধুরা, বাসটা ছেড়ে দিল এবং তার কিছুক্ষণের মধ্যে আমরা চলে গেলাম কলকাতার হাওড়ার ব্রিজে। হাওড়ার ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় আমরা বাসের জানলা দিয়ে পাশের শহরগুলো একবার দেখছিলাম। তো নদীর ধার দিয়ে পাশের শহরগুলো সত্যিই অসাধারণ লাগছিল। রাতের বেলায় সৌন্দর্যটা আরও বেড়ে যায়, আমরা এসে একবার দেখতে পারেন। তো আমরা এরকমই জানলা দিয়ে শহর দেখতে যাচ্ছিলাম। আর বন্ধুরা, তার কিছুক্ষণ পরে আমাদের হাতে দিয়ে দেওয়া হয়েছিল একটি কেক, যেটা স্ন্যাক্স হিসেবে দেওয়া হয়েছিল, এবং আমরা সবাই মিলে এটাই খুব এনজয় করে খেলাম। আর বন্ধুরা, স্ন্যাক্সটি খাওয়ার পরে আমরা বাসের মধ্যে ডিজে গান চালিয়ে নেচেও নিলাম। কিন্তু বন্ধুরা, কপিরাইটের জন্য আমরা এই গানগুলো আমরা শোনাতে পারবো না। তাই চলো একেবারে কোলাঘাটে। তো বন্ধুরা, আমরা শেষ পর্যন্ত কোলাঘাটে চলে এসেছি। আমরা যাচ্ছি উড়িষ্যার কেওয়ানঝড় রাজ্যে, তাই আমাদের জার্নিটা অনেক লম্বা হতে চলেছে। তাই কোলাঘাটের একটি ধাবায় আমরা দাঁড়িয়েছিলাম, এবং এখানে রান্না করে এই ধাবার মধ্যে খেয়ে দিয়ে ফের আমাদের জার্নিটা শুরু করেছিলাম। তো বন্ধুরা, কোলাঘাটে নেমে আমাদের রান্নার আয়োজন খুবই জোরদারভাবে শুরু হয়ে গেছে। এখানে সামনে আলুগুলি কেটে রাখা হয়ে গেছে, বিভিন্ন মশলাপাতি বাটা চলছে, এবং পেঁয়াজ কাটাও চলছে, এবং তার এক সাইডে আমাদের রান্নার জন্য মাংস ধোয়া হচ্ছে। তো অনেক রাত ছিল, তাই শুধুমাত্র মাংস তরকারি ভাতই হচ্ছিল। তো বন্ধুরা, এই হচ্ছে সেই ধাবা অঞ্চলটি যেখানে আমরা এসে থেকেছিলাম। তো আপনারা কখনো যদি বেড়াতে যান, তো এই ধাবায় এসে সামান্য কিছু ভাড়ার মাধ্যমে এখানে থেকে রান্না করে এর ভেতরে গিয়ে খেয়ে দেও আসতে পারেন। তো আমরা বোর হচ্ছিলাম, তাই কিছু ফটোশ্যুট করলাম, এবং করে এখানে কখন যে খাবারটা আসবে, কখন যে খেতে পাবো, সেই হিসাবে অপেক্ষা করছিলাম। আর বন্ধুরা, ধাবার ভেতরটা কেমন সেটা তো আপনারা দেখে নিলেন। অনেক নিট এবং ক্লিন ছিল। তো আপনারা যদি কখনো আসেন, তো এখানে এসে একবার চেক করে যেতে পারেন। তো বন্ধুরা, বেশিক্ষণ আমাদের অপেক্ষা করতে হলো না। কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে থালা গ্লাস চলে এলো, এবং তার আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে গরম গরম, একদম গরম গরম ভাত চলে এলো। তো আমরা দুজনে টেবিলে বসেছিলাম, দুজনে ভাতটা নিয়ে নিলাম। ভাত দেওয়ার পরে আমাদের কাছে চলে এলো মাংসের তরকারি। তারপর আমরা ২ পিস মাংস এবং একটা দামড়া সাইজের আলু, আর একটু ঝোল, লাল লাল টকটকে ঝোল নিয়ে নিলাম। দেখে যেন জিভে জল চলে আসলো। আর আমরা বেশি দেরি করিনি, সঙ্গে সঙ্গে ভাতটা খেয়ে নিলাম, এবং ঘুমিয়ে পড়লাম পরের দিনের জন্য। তো বন্ধুরা, আমরা যখন ঘুম থেকে উঠলাম, তখন দেখি চারিদিক কুয়াশায় ঢাকা, এবং বাসের ভেতরে তো বুঝতে পারলাম না। যখন বাসের বাইরে বেরোলাম, তখন মনে হলো 11 ডিগ্রি সেন্টিগ্রেডটা ঠান্ডা পড়েছে। আমাদের এলাকায় কখনো এত ঠান্ডা পড়েনি। তাই এই রকম একটি হাড় কাঁপুনি ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা বাসের বাইরে থেকে দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। তখন হঠাৎ করে কিছুক্ষণ যাওয়ার পরে আমরা পাহাড় দেখতে পাই। সেই পাহাড়ের একটি সিনেমেটিক ভিউ তোমরা দেখে নাও এক্ষুনি। মনটা কথা শোনে না, তোর কাছে ছুটে আসে, তাই তো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে। মনটা কিছু বোঝে না, তোর খোঁজে রাত জাগে, তাই তো ঘুম আসে না, বড্ড একা লাগে। অগোছালো মন শুনে না বারণ, তোকে ছাড়া ভাল লাগে না। ওকে ছাড়া মন সরে না বারণ, তোকে ছাড়া ভাল লাগে না। মনটা কথা শোনে না, তোর কাছে ছুটে আসে, তাই তো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে। তো বন্ধুরা, ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পর, প্রায় ১২ ঘন্টা বাস জার্নির পরে অবশেষে আমরা পৌঁছে গিয়েছি ওড়িশা কেওয়ানঝড়ে। হ্যাঁ বন্ধুরা, অবশেষে আমরা উড়িষ্যার কেওয়ানঝড়ে পৌঁছে গিয়েছি। আমাদের বাস স্ট্যান্ড হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি জায়গা দেখার উদ্দেশ্যে। কত সুন্দর এবং চারিদিকে পাহাড় ঘেরা একটা জায়গায় আমাদের বাসটি স্ট্যান্ড করা হয়েছে। আর তার সামান্য কিছুটা দূরে এই গাছপালা ঘেরা একটা ছোট্ট জায়গার মধ্যে আমাদের যে মেন পিকনিক, তার রান্নার আয়োজন করা হয়েছিল। তারা রান্নার কাজে ব্যস্ত ছিল, এবং আমরাও
একটু চারিদিকটা ঘুরে দেখতে ব্যস্ত ছিলাম। আর আমরা যেই পিকনিক স্পটে এসে বাসটি স্ট্যান্ড করেছিলাম সেই পিকনিক স্পটটার নাম হলো সাংঘাড়া। সাংঘাড়া বা সাঙ্গাঘাড়া এই নামেও ডাকা হয়। তো এই পিকনিক স্পটের চারিদিকটা শুধু গাছপালা দিয়ে ঘেরা, শুধু গাছপালা ভেতরে। তো আমরা প্রথমে এসে মনে হবে এটাই জঙ্গল নয় তো। তো প্রথমে আমরা অনেক ছোট ছোট বানর দেখতে পেলাম। বানরগুলির কাছে যে আমরা যেই যাচ্ছিলাম তারা ভয়ে আমাদের দেখে দূরে পালাচ্ছিল। তো তাদের দিকে ভালো করে শ্যুট করা আমাদের হয়ে ওঠেনি। আর ঘুরতে ঘুরতে আমাদের কাছে হাঁক এলো ব্রেকফাস্টের জন্য। আর এবারে ব্রেকফাস্টে ছিল 5 থেকে 6টা ব্রেড স্লাইস, একটি কলা, একটি ডিম সিদ্ধ এবং একটি জয়নগরের মোয়া। তো এইভাবে সমস্ত পলিথিনে এই সবকটা জিনিস প্যাক করে করে সবাইকে দেওয়া হচ্ছিল সবার হাতে হাতে। দেখো বন্ধুরা, সব এখানে প্যাক করা হচ্ছে প্রত্যেকটি পলিথিন এবং সবাইকে দেওয়া হচ্ছে। এবং আমরা এগুলো সব সংগ্রহ করলাম এবং খেয়েও ফেললাম, কারণ এরপরে ছিল কফি এবং মাংসের পকোড়া, সেটাও তো খেতে হবে। তো বলতে বলতে গরম গরম কফি চলে এলো, যা আমরা কাগজের গ্লাসে সবাই সংগ্রহ করলাম এবং খাচ্ছিলাম। তো পাশে গিয়ে দেখি সেখানে গরম গরম মাংসের পকোড়া রেডি করা হচ্ছে সার্ভ করার জন্য। তো সেগুলো দেখে পুরো জিভে জল চলে এলো। তো সকাল সকাল এই কফি আর মাংসের পকোড়া হলে আর কি চাই। তো আমরা এরপরে সমস্ত সদস্যরা এই মাংসের পকোড়া হাতে নিয়ে নিলাম এবং কারোর দিকে পাত্তা না দিয়ে একাই খেয়ে নিলাম। পুরো সেই স্বাদ। আর পকোড়াটা খাওয়ার পরে আমরা চলে গেলাম একটু সাইটের ভিউ দেখতে। আর এই ভিডিওতে বা পার্ট 2 এ আমরা যা যা জায়গাগুলো দেখাবো সব কিন্তু একটাই স্পটের, এই সানাগাঘাড়া স্পটের ভেতরেই। তো আপনারা যদি এসে একটাই টিকিট কাটেন তো আপনারা সব মজা একসঙ্গে নিতে পারবেন। তো এই পাশের ভিউ দেখতে দেখতে আমরা যখন যাচ্ছিলাম তখন পাশে দেখলাম একটা ঝিল রয়েছে, যার মধ্যে মাঝখানে একটা মহাদেবের মূর্তিও রাখা রয়েছে। তা আমরা কারা কারা মহাদেবের ফ্যান আছো কমেন্টে এক্ষুনি হর হর মহাদেব এক্ষুনি কমেন্ট করে দাও। আর এই ঝিলে রয়েছে স্পিড বোট বা প্যাডেল বোট। এই প্যাডেল বোটের মাধ্যমে আমরা গোটা ঝিল একবার ঘুরতে পারেন, আর যার কস্ট মাত্র পার হেড 30 টাকা করে। এবার টিকিট কেটে আমরা এখানে একবার ঘুরতে পারেন। আর বন্ধুরা আমরাও চলে গেলাম, কিন্তু আমি তো যাইনি, কিন্তু আমাদের এই টিমের মধ্যে থেকে 3 জন গিয়েছিল যারা এই ভিডিওটা করেছে। তো এইভাবে আপনারা 2 জন মিলে প্যাডেলটি করতে পারেন এবং একবার এই গোটা ঝিলের রাউন্ড করতে পারেন। তো এই রাউন্ড করতে করতে মাঝখানে যে মহাদেবের মূর্তিটা রাখা রয়েছে সেই মূর্তির আপনারা কাছে গিয়ে ছবিও তুলতে পারেন। তো এই মাত্র এর কস্ট 30 টাকা করে, আপনারাও একবার ঘুরতে পারেন। তো এরপরে আমরা ডাইরেক্ট গিয়েছিলাম গার্ডেনে। আর বন্ধুরা ঝিলের পাশে রয়েছে এরকম সুন্দর একটা ছোট গার্ডেন, যার মধ্যে অনেক ছোট ছোট বানর ঘোরাঘুরি করছে এবং মাঝখানে রয়েছে একটি ছোট পুকুর। আর তার পাশে রয়েছে একটা সুন্দর পরিষ্কার রাস্তা, যার দুধারে ছোট ছোট গাছ লাগানো রয়েছে। এবং এই গার্ডেনের মাঝখানে মাঝখানে কিছু প্লাস্টিকের হরিণের মূর্তি বসানো রয়েছে, যার ওপরে ওঠে আপনারা ছবিও তুলতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় যাতে না হয় তাই আমরা ভিডিওটাকে 2 ভাগে ভাগ করেছি, পার্ট 1 পার্ট 2। এটা হলো পার্ট 1, পার্ট 2টাও 2 দিনের মধ্যে ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে। তো তখন এই পার্ট 1টা দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, পার্ট 2 এর জন্য অপেক্ষা করো। তো চলো বন্ধুরা দেখা হবে পার্ট 2 এ, ততক্ষণের জন্য গুড বাই।